ছেলেটার বয়স তখন মাত্র 13। স্কুল থেকে ফিরে পাশের দোকানে কয়েক ঘন্টা কাজ করার সুযোগ পেয়েছিল। মাস শেষে 2-3 হাজার টাকাও পেত। সেই টাকা দিয়ে সে নিজের বই কিনতে পারত, মায়ের জন্য একটা শাড়ি কিনতে পারত, কিংবা বাবার সংসারের চাপ একটু কমাতে পারত। কিন্তু বাড়ি থেকে সরাসরি বলা হলো, এখন টাকা ইনকাম করার বয়স না, এই বয়সে টাকা চিনে ফেললে পড়ালেখাই নষ্ট হয়ে যাবে, আগে মানুষ হও, তারপর টাকা তো আসবেই। ছেলেটা পরিবারের চাপে দোকানের কাজটি ছেড়ে দিল। দিনের পর দিন বইয়ের পাতায় মুখ গুজে রেখেছিল। একটা সময় পর সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, এমনকি ভার্সিটিতে চান্স পেল। তাকে শেখানো হয়েছিল ভালো রেজাল্টই একদিন জীবনের সব দরজা খুলে দিবে। কিন্তু সময় বদলেছে। আজ সেই ছেলেটা পড়াশোনা শেষ করে চাকরির লাইনে দাঁড়িয়ে আছে, হাতে ডিগ্রি আছে, কিন্তু কোনো চাকরি নেই। যেই পরিবার ছোটবেলায় একদিন তাকে বলেছিল, এখন টাকা চিনিস না, আজ সেই পরিবারই প্রতিদিন জিজ্ঞাসা করে, চাকরির কী খবর, কবে টাকা রোজগার করবি, তোকে এত খরচ করে পড়াশোনা করিয়ে লাভ কি হলো। সমস্যাটা তো ভাই এখানেই। পড়ালেখার উদ্দেশ্য ভালো মানুষ হওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই পড়ালেখার ফল হিসাবে যদি তারা আশা করে ভালো চাকরি বা রোজগার, তাহলে এ কেমন আশা? যদি ছোটবেলায় টাকা উপার্জন করাটা এতটাই ক্ষতিকর হতো, তাহলে বড় হয়ে সেই একই টাকাই কেন একজন মানুষের মূল্য নির্ধারণের একমাত্র মানদণ্ড হয়ে যায়? যদি পড়াশোনায় সব সমস্যার সমাধান হয়, তাহলে পড়াশোনা শেষ হওয়ার পর একজন মানুষের উপর টাকা ইনকামের চাপ এত দ্রুত কেন নেমে আসে? সমস্যাটা টাকা উপার্জনে নয়, আবার শুধু পড়াশোনাতেও নয়। সমস্যাটা আমাদের চিন্তাধারায়। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় শুধু পড়ো, কিন্তু অর্থের মূল্য, কাজের সম্মান, দক্ষতা অর্জন কিংবা বাস্তব জীবনের প্রস্তুতি খুব কমই শেখানো হয়। ফলে একজন মানুষ বই পড়ে বড় হলেও জীবনকে পড়তে শেখে অনেক দেরিতে। তাই আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্যও প্রস্তুত করা দরকার, যাতে তারা বুঝতে পারে পড়াশোনা আর উপার্জন একে অপরের শত্রু নয়, বরং সঠিক সময়ে সঠিক ভারসাম্যই একজন মানুষকে সত্যিকারের অর্থে স্বনির্ভর করে তোলে।